নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা ভট্টাচার্য বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকেও কিন্তু একটা বেশ ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। মন দিয়ে শুনবেন কিন্তু, কারণ চারিদিকে যা রব চলে তাতে মোটামুটি ভাবে মানুষ এখন চিন্তা ভাবনা করেন যে সঞ্চয়ের পথ কি আছে, লিকুইড মানি রাখাটা কি সুবিধা বেশি? না না, কখনোই না। তার জন্য কিছু ইনভেস্ট করার দরকার। আর এই ইনভেস্টমেন্টটা আপনি যেখানে করবেন সেটা আপনাকে ভালো রিটার্ন দেবে। তো ইয়েস, আপনি যে ইনভেস্টমেন্ট করবেন সেই ইনভেস্টমেন্ট যেন আপনাকে ভবিষ্যতে ভালো রিটার্ন দেয়, সেই চিন্তা ভাবনা করেই তো আপনি একটা সিকিউর ভবিষ্যৎ করবার জন্যই তো ইনভেস্টমেন্ট করে থাকেন, তাই না? দেখুন, এখন যা সময়, আমার যেহেতু কাজ বাস্তু নিয়ে, তো বহু মানুষ আমার কাছে এরকম আসেন যে বাস্তুটা কি সঠিক আদৌ কেনা যেতে পারে। দেখুন, এই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ফিনান্সিয়াল কনসালটেন্টরাই বলছেন কিন্তু যে আপনি ফ্ল্যাটে ইনভেস্টমেন্ট না করে আপনি কিন্তু যে কোনো একটা ল্যান্ড, ওপেন ল্যান্ডে যদি ইনভেস্ট করেন তাহলে নাকি আপনার ইনভেস্টমেন্ট খুব ভালো হতে পারে ভবিষ্যতের জন্য, এটাতে আপনার লাভ কিন্তু বেশি হবে। ঠিক আছে, সেই ধরেই যদি এগোই, বহু মানুষ এরকম আমার কাছে এসেছেন, এই জমিটা কিনবো, জমিটা কেনবার আগে আমাকে কোন কোন দিকটা ভালো মতো বাস্তুর বিচার করিয়ে নিতে হবে। তাই আপনাদের সুবিধার জন্য একটা জেনারেল একটা সলিউশন কিন্তু আমি এখানেই বলছি আপনাদেরকে। ধরুন, কোনো আপনি ল্যান্ডে ইনভেস্ট করতে যাচ্ছেন, কোনো জমি কিনতে যাচ্ছেন, তাহলে সেইটা কেনবার সময় আপনাকে কোন কোন দিকটাকে মাথায় রাখতে হবে। ফার্স্ট থিং হচ্ছে জমির সারাউন্ডিংস, যে আপনি যে জমিটা কিনছেন সেই জমিটার সারাউন্ডিংস কিরকম রয়েছে, সারাউন্ডিং অফ দ্য প্লটের চারিপাশে কি রয়েছে। ধরুন, যদি খুব গ্রিনারিজ থাকে তাহলে সেটা কি পজিটিভ ভাইব্রেশন রেডিয়েট করছে, এটা আমরা খুব ভালো মতো জানি। এবার ওই সারাউন্ডিংস এর মধ্যে যদি কোনো সিমেট্রি থাকে, কোনো হসপিটাল থাকে, বা যদি কোনো রকম কোনো নেগেটিভ কিছু, কোনো দেখা যাচ্ছে যে পাশেই কোনো রকম বড় কোনো গার্বেজের স্থান রয়েছে, বা কোনো রকম কোনো ইনফার্টাইল জমি রয়েছে, যে জমিটা একদমই ফার্টাইল নয়, তাহলে কিন্তু সেই ধরনের জমি থেকে, সেই ধরনের প্লট থেকে একটু দূরে চলে আসবার চেষ্টা করুন। এবার ধরুন, প্লটটাতে আপনাকে দেখে নিতে হবে প্লটের সয়েলটা কেমন রয়েছে। এই ফার্টাইল সয়েলের কথা যখনই বললাম বাস্তু মতে, সেটা তো আমাদের বাস্তব কথাই বলছি যে ফার্টাইল সয়েল না ইনফার্টাইল সয়েল, কিন্তু বাস্তু মতে জমি হয় 4 রকমের: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই 4 প্রকারের জমি হয়, এবং সেই মাটির বিচারটা কিন্তু করতে হয় যে মাটিটা কেমন। যদি আপনার মাটি, দেখুন, এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রের মাটির সম্পর্কে আমার কিন্তু এপিসোড আছে, আপনারা কিন্তু অবশ্যই ভিডিওগুলো ফলো করলে কিন্তু দেখতে পাবেন এই জমি কিরকম হয়। এটা অনেকটা বড় একটা এপিসোড। যাই হোক, আজকে যেটা বলছি, তো এই জমিটার বিচার কিন্তু আপনাকে করিয়ে নিতে হবে। একটা ছোট্ট কথা বলে দিই, যে মাটি অতিরিক্ত লাল ধরনের মাটি হয় সেই মাটিকে সাধারণত ক্ষত্রিয় মাটি বলি। আমরা সাধারণত বলে থাকি ব্রাহ্মণ এবং বৈশ্য, এই ধরনের মাটি কিন্তু আমাদের থাকার জন্য খুবই ভালো। বা আপনি সেই ল্যান্ডটা বা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, এই 3 প্রকারের জমি আপনি থাকছেন না, ভবিষ্যতে গিয়ে ওই খালি জমিই হয়তো বিক্রি করবেন, এরকম ভাবে রাখছেন, তাহলেও কিন্তু আপনি নিতে পারেন। এটা হলো সারাউন্ডিং অফ দ্য প্লট, আপনার প্লটের চারপাশে এবং আপনার জমির মাটি ওই কিরকম ধরনের রয়েছে সেটা। নেক্সট পয়েন্ট হচ্ছে সাইট ওরিয়েন্টেশন। আপনাকে সাইট ওরিয়েন্টেশন কিন্তু অবশ্যই করতে হবে। কিরকম ভাবে? যে কোন দিকে জমিটার ফেসিংটা রয়েছে বা কোন দিকের জমিটা রয়েছে। যদি ধরুন ইস্ট ফেসিং জমি যদি হয়, সাধারণত যারা টিচার্স রয়েছেন, যারা রিসার্চ ওয়ার্কের সাথে যুক্ত রয়েছেন, প্রফেসর রয়েছেন, স্কলার্স রয়েছেন, এই ধরনের কাজের সাথে যুক্ত রয়েছেন, বা যাদের নিজস্ব ধরনের বইয়ের হয়তো আপনার পাবলিকেশনস রয়েছে, আপনি হয়তো পাবলিশার্স, এই ধরনের যারা রয়েছেন তাদের ইস্ট ফেসিং জমি কিন্তু খুব ভালো বলা হয়। যাদের জমি হচ্ছে নর্দার্ন সাইডে ফেসিং, তাদের জমি হচ্ছে অথরিটি, যারা এই ধরনের কাজের সাথে যুক্ত, কোনো রকম কোনো পাওয়ার পজিশন অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে রয়েছেন, কোনো বড় উচ্চ পদস্থ গভর্নমেন্ট সার্ভিসের জবে রয়েছেন, তাদের ক্ষেত্রে নর্থ ফেসিং জমি কিন্তু ভীষণভাবে শুভ। আবার ধরুন, যাদের সাউথ ফেসিং জমি রয়েছে, তাদের যারা হচ্ছেন বিজনেস ওয়ার্কের সাথে যুক্ত, যারা ব্যবসা করেন, যারা শুধুমাত্র টাকা পয়সা রোটেশন করতে চাইছেন, তাদের জন্য সেই জমি, সেই প্রপার্টি কিন্তু ইনভেস্ট করবার জন্য ভীষণভাবে শুভ। আর পড়ে রইল ওয়েস্ট ফেসিং।
ওয়েস্ট ফেসিং যদি জমি হয়, যারা প্রফেশনালস মানুষ, যারা মোটামুটিভাবে কোনো কনসালটেন্সি ফার্ম চালান, ধরুন সিএ কনসালটেন্ট, বা হয়তো আপনি অ্যাডভোকেট মানুষ, বা হয়তো আপনি কোনো রকম কোনো ফিনান্সিয়াল কনসালটেন্ট, আপনার জন্য ওয়েস্ট ফেসিং জমিও কিন্তু যথেষ্ট ভালো। এরকম নয় যে পশ্চিম দিকের জমি বলে সেটা ভালো হবে না, না, পশ্চিম দিকে ফেসিং জমিও কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো রয়েছে। এবার চলে আসছি রোড প্লেসমেন্ট, রাস্তার প্লেসমেন্ট কিরকম রয়েছে। যে প্লট দক্ষিণ পশ্চিমের দিকের রাস্তার সাথে যুক্ত রয়েছে বা দক্ষিণের দিকের রাস্তার সাথে যুক্ত রয়েছে সেই প্লটকে অ্যাভয়েড করুন। চেষ্টা করুন উত্তর পূর্ব দিকের রাস্তা বা উত্তর দিকের রাস্তার সাথে বা পূর্ব দিকের রাস্তার সাথে যেই জমি যুক্ত রয়েছে সেই ধরনের জমি আপনি কিন্তু কিনতে পারেন। অর্থাৎ রোড অ্যালাইনমেন্ট যেগুলো থাকবে সেটা নর্দার্ন সাইড, ইস্টার্ন সাইড বা নর্থ ইস্টার্ন সাইড। নেক্সট হচ্ছে ওয়াটার বডিজ, অর্থাৎ হচ্ছে জল। জল কোন দিকে থাকবে? বাস্তুর মধ্যে জল, বাস্তুর আশেপাশে যে জল রয়েছে সেটা কোন দিকে থাকবে? বাস্তুর আশেপাশে যে জলটা রয়েছে সেই জল যদি উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে থাকে তাহলে আপনি যে জমি কিনছেন সেই জমি আপনাকে দারুণ লাভবান করে দেবে ভবিষ্যৎ জীবনে। বাট যদি দক্ষিণ দিকে জল নিয়ে কেনেন তাহলে কিন্তু ওই জমি নিয়ে আপনাকে লিগ্যাল ম্যাটার্সেও পড়তে হতে পারে। এটা বুঝে শুনে কিন্তু তবেই জমির দিকে কিন্তু এগোবেন। নেক্সট হচ্ছে শেপ অফ দ্য প্লট, জমির শেপ কিরকম রয়েছে। আপনার জমির শেপ যদি রেক্ট্যাঙ্গুলার মানে 1:2 রেশিওতে থাকে বা টোটালি স্কোয়ার শেপ থাকে, দ্যাট ইজ ভেরি গুড, এটা আমরা বাস্তুবিদরা সবাই বলে থাকি, খুব ভালো কথা। কিন্তু যদি এল শেপের জমি থাকে, যদি ট্রায়াঙ্গুলার জমি থাকে, বা যদি কোনো রকমভাবে ইউ শেপের জমি থাকে, অ্যাভয়েড করুন। বাট যদি সার্কুলার শেপ থাকে তাহলে কিন্তু সেই জমি আপনাকে কিন্তু মানে ফিনান্সিয়াল দিক থেকে আপনাকে অনেক স্ট্রং করবে। আপনার নাম যখনই ওই জমির সাথে যুক্ত হবে এবং ভবিষ্যতে যখন আপনি জমিটার ইনভেস্টটাকে আপনি মানে সেটাকে আপনি যখন ভবিষ্যতের জন্য সেটাকে মানে সেল আউট করতে যাবেন তখন কিন্তু আপনাকে ভালো রিটার্ন দিয়ে যাবে সেই জমি, যদি সেটা সার্কুলার হয়। কিন্তু এল শেপড, ইউ শেপড, ট্রায়াঙ্গুলার শেপড বা জমিটা ইরেগুলার শেপড মানে প্রত্যেকটা জমির যে কর্নার সেই কর্নারগুলো 90 ডিগ্রির জায়গায় যদি বেশি বা কম থাকে, মানে যদি জমিটা পেন্টাগন থাকে, জমিটা যদি আপনার হেক্সাগন থাকে, তাহলে সেই জমি কিনবেন না। ঠিক আছে, এগুলোকে কিন্তু অ্যাভয়েড করতে হবে। নেক্সট দুটো পয়েন্ট, একটা হচ্ছে এক্সট্রাকশন আর একটা হচ্ছে রিট্রাকশন। এক্সট্রাকশন হচ্ছে জমির বর্ধিত অংশ, যে কোনো দিক যে কোনো কর্নারই যদি বর্ধিত হয়, কর্নারই তো বর্ধিত হয়, এবং এই কর্নার যদি বর্ধিত হয় মানে সেটা যদি আপনার দক্ষিণ পূর্ব দিক বা উত্তর পশ্চিম দিক বা দক্ষিণ পশ্চিম দিক মানে হচ্ছে আপনার মানে বায়ুকোণ, অগ্নিকোণ, নৈঋত কোণ, এই 3 কোণে যদি এক্সটেনশন থাকে দ্যাট ইজ ভেরি ব্যাড, মানে ভীষণভাবে ইনঅসপিশিয়াস। বাট যদি নর্থ ইস্টের দিকে কোনো রকমভাবে এক্সটেনশন থাকে সেই জমি একবারে নিয়ে নিন, চিন্তাই করতে হবে না, আপনি দারুণ উন্নতি করবেন ওই জমি নেওয়ার পর থেকে। নেক্সট হচ্ছে রিট্রাকশন। রিট্রাকশন হচ্ছে কাটিং কর্নার। যদি কাটিং কর্নার থাকে, যে কোনো দিকেই কাটিং কর্নার থাকুক না কেন সেটা অশুভ, নর্থ ওয়েস্ট হোক, নর্থ ইস্ট হোক, সাউথ ওয়েস্ট হোক, সাউথ ইস্ট হোক, যে জমিতে দেখবেন কাটিং কর্নার আছে সেই জমি মানে একেবারে অ্যাভয়েড করে চলে আসবেন। দেখুন একটা কথা বলি, আমি জানি এই মানে ভিডিওসটা যারা ফলো করছেন তাদের মনের মধ্যে আসছে যদি ফ্ল্যাট কিনি বা যদি যে ফ্ল্যাটে বসবাস করছি এই রকম এক্সটেনশন রিট্রাকশন থাকলে পরে আমরা কি করব, তখন কি করা উচিত, বা আদৌ কতটা কি সমস্যা হতে পারে কেনবার সময়, বা কিনলে পরে কি প্রবলেম ফেস করতে পারি। আপনাদের মনের মধ্যে সেই প্রশ্নের জন্য কিন্তু আমার আগামী ভিডিওগুলো ফলো করতে হবে, এবং সেখানেই কিন্তু আমি অবশ্যই বলবো যে মানে শুধু জমির এক্সটেনশন মানে এক্সটেন্ডেড পোর্শন মানে হচ্ছে বর্ধিত পোর্শন বা রিট্রাকশন পোর্শন অর্থাৎ কাটিং কর্নারগুলো থাকলে পরে কি কি হতে পারে, সেটা ফ্ল্যাটের ক্ষেত্রে কি কি হতে পারে তার জন্য আমার কিন্তু আরেকটি ভিডিও আছে, সেই ভিডিওটা আপনারা ফলো করুন। তার মধ্যে আমি ডিটেলসে কিন্তু এটা নিয়ে অবশ্যই বলবো, এবং যেটা ভীষণভাবে কার্যকরী। মানুষের অনেক মানুষ এই প্রবলেম কিন্তু ফেস করেন। আজ আসি, সত্যি কথাই অনেকগুলো কথা বলে দিলাম। জমি সম্পর্কিত ক্ষেত্রে অর্থাৎ ইনভেস্ট করতে হবে, সেই ইনভেস্টমেন্ট যাতে ব্যাড ইনভেস্টমেন্ট না হয় তার জন্য এই রুলসগুলোকে কিন্তু আপনাদেরকে ফলো করতে হবে। যদি ভালো লাগে
যদি মনে করেন এই আরও ভিডিও এই সংক্রান্ত দেখব, অ্যাস্ট্রোলজি সংক্রান্ত বা বাস্তুর বিভিন্ন নতুন নতুন তথ্য সম্পর্কে দেখব, তার জন্য কিন্তু বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই চ্যানেলটাকে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। ইউটিউবে এই নামে পাচ্ছেন, ফেসবুকে আপনারা একই নামে পাচ্ছেন, ইনস্টাতেও কিন্তু ওই একই নামে আমাকে পাবেন, বাস্তু ভিশনস উইথ সুস্মিতা একই নামে আপনারা পেয়ে যাবেন। এবং যদি আপনি সাবস্ক্রাইব করেন, দেখুন একটা বেল আইকন যাচ্ছে, সেখানে ক্লিক করুন। সাবস্ক্রাইব করলে পরে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন ভিডিওস দেখতে পাবেন, নতুন রিলস দেখতে পারবেন এবং সেগুলোকে কিন্তু বাস্তব জীবনে অ্যাপ্লাই করলে অবশ্যই ভালো থাকতে পারবেন। আজ আসি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।